নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাটে নির্মিত ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে কাজের শুরু থেকেই মান নিয়ে গড়িমসি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা দেখেও যেন না দেখার ভান করছেন। স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায় 2024 সালে প্রায় 18,81,25,000 টাকা ব্যয়ে ব্রিজের মূল কাঠামো নির্মাণ করা হয়। পরে 270 মিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য নির্ধারিত হয় 4,14,00,000 টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় মোহাম্মদ সোহেল অ্যান্ড MS খান ট্রেডার্স জেভি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু প্রকৃতপক্ষে কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স বাসের আলী সর্দার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদি হাসান বাবু। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের 100 গজের মধ্যে অবৈধভাবে মাটি কেটে সড়ক নির্মাণ, বালির পরিবর্তে ভরাট মাটি ব্যবহার এবং ব্লক পোস্ট নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। শিডিউল অনুযায়ী উপকরণ ব্যবহারের শর্ত লঙ্ঘন করেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। 3 নম্বর ইটা এই ধার করার কাজটা যেইভাবে কাজ করবার বলা হয়েছিল সেই কাজটা খুব ভালো করে করা হয়নি, বা ধার দিয়া খুব ভালো করে মাটি লাগানো হয়নি। এই জন্য রাস্তাটা খুব খারাপ লাগছে। এই জন্য আমি এই কথাটা বললাম। অতটা ভালো হবে না, অতটা সুন্দর নয়। 1 নম্বর ইটা 1 নম্বরে হওয়া লাগবে, কিন্তু 1 নম্বর নয়, 1 নম্বরে ঢিলে দেয়। এই বিষয়ে সাব ঠিকাদার মেহেদি হাসান বাবুর কাছে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, প্রতিবেদন করেন, পারলে আমিও ঠেকাবো। এদিকে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদের কাছে অনিয়ম নিয়ে জানতে চাইলে তিনি ঠিকাদারের পক্ষে সাফাই গিয়ে বিষয়টি এড়িয়ে যান। ভিডিও লাগবে ভাই, এটা কোনো কথা না ভাই, এটা কোথায় বসে ভাই ভিডিও লাগবে? ভিডিও ইউজ করবেন আপনি করে দেন, আমার মতামত আমি আপনাকে জানাই দিলাম, ঠিক আছে? আপনার তো জানাই দিয়েছে আমার কথা। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকারি অর্থ অপচয় হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করছেন সকলে। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ রায়হান আলীর তথ্যচিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।